প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 1-এ অ্যাডমিশান নিয়েছো 2024 সালে তার এবং সোশিওলজি সাবজেক্টটি রেখেছো, কেউ বা অনার্স হিসেবে, কেউ মাইনর হিসেবে, কেউ CC1 পেপার অর্থাৎ MDC কোর্সে অর্থাৎ 3 বছরের কোর্সে পড়ছো। সিলেবাস তিনজনেরই কিন্তু একই, তাই জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করে দিচ্ছি। 1 দাগের প্রশ্ন, সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তনে সংস্কৃতির ভূমিকা আলোচনা করো। 2 দাগ, সংস্কৃতি বলতে কি বোঝো? সংস্কৃতির বিভিন্ন উপাদান আলোচনা করো। সংস্কৃতির শিক্ষাগত গুরুত্ব লেখো। 3 দাগ, সমাজতত্ত্ব ও ইতিহাসের মধ্যে সম্পর্ক আলোচনা করো। সমাজতত্ত্ব ও সামাজিক নৃতত্ত্বের মধ্যে, নৃতত্ত্ববিদ হয়ে গেছে, নৃতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। প্রথমে বলি, যারা আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। তোমাদের যে কোনো সাবজেক্টের প্রশ্নের সাজেশান আমি দিয়ে থাকি এবং খুব কম সংখ্যক প্রশ্ন। 4 দাগ, সভ্যতা ও সংস্কৃতি বলতে কি বোঝো? সভ্যতা ও সংস্কৃতির মধ্যে পার্থক্য লেখো। 5 দাগ, যৌথ পরিবার কাকে বলে? এই যৌথ পরিবারের বৈশিষ্ট্যগুলি লেখো। 6 দাগ, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী কাকে বলে? উভয়ের মধ্যে পার্থক্য লেখো। পরের দাগ, সমাজতত্ত্বের বিষয় ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। 8 দাগ, সমিতি বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্যগুলি লেখো। 9 দাগ, প্রাথমিক গোষ্ঠীর সংজ্ঞা সহ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 10 দাগ, সামাজিক বিচ্যুতি বলতে কি বোঝো? সামাজিক বিচ্যুতির কারণগুলি আলোচনা করো। প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, ভালোভাবে দেখবে। এই অল্প মাত্র কয়েকটি প্রশ্ন আমি দিলাম। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। তোমাদের বহু সংখ্যক বন্ধুবান্ধব আছে যারা অর্থের অনটনে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোনো কোচিং সেন্টারে পড়তে যেতে পারে না, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে প্রশ্নগুলো দেখে। তোমাদের আর অন্যান্য সাবজেক্ট যেমন পলিটিক্যাল সায়েন্স অনার্স, হিস্ট্রি অনার্স, হিস্ট্রি জেনারেল বা হিস্ট্রি মাইনর কিংবা পল সায়েন্স মাইনর, সোশিওলজি মাইনর, এডুকেশান, বাংলা, হিস্ট্রি, প্রতিটি সাবজেক্টেরই সাজেশান আপলোড করা আছে, তোমরা দেখে নেবে যদি প্রয়োজন মনে হয়। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর কোন সাবজেক্টের সাজেশান দরকার তোমরা কমেন্ট করে জানাতে পারো।